সাবধান, হার সাহাবী নবী জান্নাতি জান্নাতি, নবীজির সকল সাহাবায়ে কেরাম হলো জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে আমি সাহাবীদের উপরে খুশি, সাহাবীও আমার উপরে খুশি। আল্লাহর পাকে কোরআনে ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা আরো বলেন, আশিদ্দাউ আলাল কুফার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাকুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছেন মানে সাহাবায়ে কেরাম। আল্লাযীনা মাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছেন, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের প্রতি সীসা জ্বালা প্রাচীরের মতো কঠিন। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাকুম, তারা পরস্পরে একদম কোমল হৃদয়ে সুন্দর আলাপ ব্যবহার করেন। কাফেরদের উপরে কঠিন আর নিজেদের ব্যাপারে অনেক শান্ত শিষ্ট, অনেক রহমওয়ালা। আল্লাহ আরো বলেন, রুহামাউ বাইনাকুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। তুমি দেখবে তাদেরকে রুকআন, রুকু অবস্থায় আছে, বলেন সুবহানাল্লাহ। সুজদান, সেজদা অবস্থায় আছে সাহাবায়ে কেরাম। তুমি তাদেরকে দেখবা সাহাবীরা কখনো রুকুতে আছে, কখনো সেজদা অবস্থায় আছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা আল্লাহ পাকের রেজামন্দি সন্তুষ্টি অর্জন করতেছেন। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের কপালে দাগ আছে, সিজদার দাগ আছে, বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলি কার বলেন? এই কথাগুলি কার? আল্লাহ কোরআনের কথা, যে হাদিস না, গল্প না, ইতিহাস না, এটা কোরআনের কথা। দেখেন আল্লাহ পাক কত খুশি হয়ে গেছে সাহাবীদের উপরে। সাহাবীদের গুণাগান কোরআনের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করতেছেন। সাহাবীরা কেমন, এদের হৃদয় কেমন, এদের আমল কেমন, এদের ঈমান কেমন, ঈমানের বর্ণনা, আমলের বর্ণনা, সাহাবীদের গুণগান আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবীদের সম্পর্কে কথা বলা কি মনে করেন কি চারটিখানি ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। মুনাফিক ছাড়া, কাফের ছাড়া কখনো সাহাবীদের ব্যাপারে আঙ্গুল তুলতে পারে না, যে সমালোচনা করতে পারে না। তো হাসান স্ত্রী, সে তো সাহাবী। হাসান রাদিয়াল্লাহু স্ত্রী, সেও তো সাহাবী, সাহাবিয়া, মহিলা সাহাবী। সে কিভাবে তার স্বামীকে বিষ খাওয়ায় বলেন? আরো আছে যে তার এই স্ত্রী এই সাথে প্রেমের সম্পর্ক ছিল, বলে নাউজুবিল্লাহ। কি ইতিহাস আছে, বিশ্বাস কেন্দ্র একটা বই আছে, বিশ্বাস কেন্দ্র, এই ব্যাপারে লেখা বিশ্বাস কেন্দ্র। বইটা আমি পড়ছি, অনেক আগে পড়ছি, সেই ছাত্র বয়স 25 বছর আগে পড়ছি। ওখানে সম্পূর্ণ গাঁজাখুরি কথা, মিথ্যা বানোয়াট কথা লেখা থাকে। মীর মোশাররফ হোসেন লেখা, সেটা মুসলমান, মুনাফিক মুসলমান, মুনাফিক। ইউটিউবে দেখলেই সেটা ভালো মন্দ আপনি বুঝবেন না, এত সোজা না। তো সেখানে লেখছে কি যে ইমাম হাসান এর শহীদের জন্য দায়ী তার স্ত্রী তাকে বিষ খাওয়াইয়া মেরে ফেলছে, বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
সঠিক ইতিহাসে লেখে আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে যে ইমাম হাসানকে শহীদ করেছে ইজিদের গোয়েন্দা মাইমুনা নামে এক মহিলা। সে কুফা থেকে আইসা ইমাম হাসানের ঘরে খাদেমের কাজ করতো, খাদেমগিরি, সেবিকা, পানি আনা নেওয়া করতো, ঘর গুছাইতো, ঘর ঝাড়ু দিত।